ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে 19শে শ্রাবণ 1352 সাল শনিবার। আজ আসামে মেলে কলকাতা থেকে আসামের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত গোপীনাথ পরদলই হরিণী রোহিণী কুমার চৌধুরী আশ্রমে এসেছেন। প্রমোদদার বাড়িতে তাদের থাকবার ব্যবস্থা হয়েছে। সেখানে উঠে একটু বিশ্রাম নিয়ে তারা শ্রী ঠাকুরের কাছে এসেছেন। শ্রী ঠাকুর আশ্রম প্রাঙ্গণে বাঁধের ধারে চৌকিতে বসেছিলেন। ওরা সেখানে এসেই বসলেন। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে, কৃষ্ণপক্ষ। শ্রী ঠাকুর বললেন, মুখ না দেখলে কথা কওয়া সুবিধা হয় না, তাই আলোটা জ্বালিয়ে দেওয়া হলো। এই আলোচনার সময় কাছে ছিলেন কেষ্ট ভট্টাচার্য, পঞ্চানন সরকার, চক্রপাণি দাস, প্রমোদ দে প্রমুখ। শ্রীযুক্ত বরদলই ধর্ম, রাজনীতি ইত্যাদি সম্পর্কে কথা তুললেন। শ্রী ঠাকুর, ধর্ম জিনিসটা এমন যে ধর্ম ছাড়া আর কিছুই ধর্ম হয়নি, তাই একে বলে বিজ্ঞান। বিলাতের কোকিল, সাহারার কোকিল, যেখানকার কোকিল হোক না কেন, কোকিল হলে ডাকে কুই। ধর্ম সর্বত্র অভিন্ন এবং ধর্মেই সব। কেষ্ট ঠাকুরের মধ্যে দেখবেন তিনি ধর্মের কথাই বলেছেন, রাজনীতির কথা আলাদা করে বলেননি। ধর্মের সঙ্গেই রয়েছে রাজনীতি। ধর্মের প্রাণ পুরুষ এবং ধর্মকে কেন্দ্র করে যেখানে বিরাট মানব সঙ্গ দানা বেঁধে ওঠে, সেখানেই জেগে ওঠে রাজনীতি। বুদ্ধম শরণম গচ্ছামি, ধর্মম শরণম গচ্ছামি, সংঘম শরণম গচ্ছামি। ধর্মের সঙ্গে সঙ্গে আছে বুদ্ধ এবং সংঘ, তাই ধর্মের মধ্যে আছে রাজনীতি। এরপর অহিংসা সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর, অহিংসার সঙ্গে সঙ্গে আছে হিংসাকে হিংসা করা। হিংসাকে অব্যাহত অক্ষুণ্ণ রেখে অহিংসার প্রতিষ্ঠা হয় না। হিংসার প্রতি অহিংসা হওয়া মানে হিংসাকে প্রশ্রয় দিয়ে পুষ্ট করা। শ্রীযুক্ত বরদলই আসামের উপজাতি সমস্যা বিষয়ে উল্লেখ করলেন। শ্রী ঠাকুর, ধর্মকে কেন্দ্র করে তাদের ভিতর ব্যাপ্ত হতে হবে, তাদের সেবা দিতে হবে, তাদের উপযোগী করে কর্মপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, তাদের যোগ্য করে তুলতে হবে এবং যথাযোগ্য সুযোগ সুবিধা দিতে হবে। তবেই তারা আপন বোধ করবে এবং একযোগে বৃহত্তর সমাজকে শক্তিশালী করে তুলতে চেষ্টা করবে। পারস্পরিক সৃষ্ট অনুচর্যাই মানুষকে শক্তিমান করে তোলে। এরপর শেষে ঠাকুর আপন মনে বলতে লাগলেন, ধর্মের মধ্যে আছে দুটো জিনিস, একটা ভাগবত অর্থাৎ সার্বজনীন, আরেকটা আছে দেশকাল পাত্র অনুযায়ী, যা তা চিরন্তন, সর্বদেশ সর্বকালে তা এক, তার পরিবর্তন নেই। কিন্তু স্থান কাল পাত্র ভেদে এর পরিবর্তন হয়। যেমন মাদ্রাজে বেশি লঙ্কা খাওয়া প্রয়োজন, তাই বলে এখানে বেশি লঙ্কা খেতে গেলে আমাশাই ধরে যাবে। এমন শীত প্রধান স্থান আছে যেখানে মাত্রা মতো গাঁজা খাওয়াটা হয়তো স্বাস্থ্য রক্ষার জন্যেই প্রয়োজন, তাই সেখানে গাঁজা খাওয়াটাই ধর্ম। তাই বলে সর্বত্র সেটা খাটবে না। অনিবার্য প্রয়োজন হলে গোমাংস পর্যন্ত খাওয়ার বিধান আছে। কিন্তু প্রবৃত্তির বশে আমরা যদি সেইটে হরদম চালিয়ে দিই, তাহলে আমাদের সেই অপকর্মের জন্য তো ধর্ম এবং শাস্ত্রদোষী নয়। বিধি অমান্য করলে প্রকৃতির ফল ফলবেই। আমরা শাস্ত্র মানি কই? যেমন ধরুন, কোরআনের স্পষ্টাক্ষরে লেখা আছে, জীবের রক্ত মাংস আল্লাহ পৌঁছায় না, কিন্তু কার্যক্ষেত্রে ধর্ম অনুষ্ঠানে নাম করেই করা হয়। এর ঠিক উল্টো। সত্যিকার হিন্দু, সত্যিকার মুসলমান, সত্যিকার খ্রিস্টান, এদের মধ্যে কোনো প্রভেদ থাকতে পারে না। যদি প্রভেদ থাকে তাহলে ধর্ম নেই, অন্তত কোথাও ধর্মের ব্যতয় বা বিশৃঙ্খলা আছে। এ আমি বুঝি সোজা কথা। আমি ইংরেজি জানি না, তবে এদের কথা শুনে মিলে দু চার কথা বলি। কেষ্টদা, এখন সব কিছুর সমাধান কি? শেষে ঠাকুর, যে সমাধান সব সমাধান আনে, সবটাকে পরিপূরণ করে, সেই সমাধান। আজ দেশে কত করের প্রবর্তন করেছে, কিন্তু আমাদের দেশে যে ঈশ্বরবৃত্তি এবং ব্রহ্মোত্তরের কথা ছিল, সেইটি যদি আবার নতুন সমবেগে চালিয়ে দেওয়া যায়, কত কিছু গড়ে তোলা যায় তার ভিতর দিয়ে। আবার সোনার ভারতবর্ষ ফিরে পেতে কদিন লাগে? এটা ভালো করে করুন, চালিয়ে দিন, সংগঠিত করুন। এ বড় জবর জিনিস। কৃতার্থ হয় প্রাণের দান। যারা দেয় তারা শুদ্ধ, সারা দেশ বেড়ে ওঠে। হয়ে আছে, করলেই হয়। নিমিত্তমাত্রমম ভব সব্যসাচিন।
যতই যা করি করব বৈশিষ্ট্যপালী সংবর্ধনী সংহতি নিয়ে। আদর্শা অভিমুখে। আদর্শ মানে আচার্য, রক্ত মাংস সংকুল নরদেহে, যিনি করে জেনেছেন লোক কল্যাণে যার সত্তা, এমনতরও আচার্য যিনি, তিনিই আমাদের আদর্শ। আরও একটা মজা, আমাদের দেশে এত ঋষি ছিলেন, প্রত্যেকে মানতেন যেন সবাই মিলে একটি মানুষ। প্রত্যেকটা সম্প্রদায়ের স্বার্থ দেখত, প্রত্যেকটা মানুষের স্বার্থ ছিল, প্রত্যেকটা প্রতিষ্ঠান ছিল প্রত্যেকটা প্রতিষ্ঠানের স্বার্থ। এবং এর ফলে যে কী হয়েছিল তা মেগাস্থেনিস ইত্যাদির বিবরণেই আপনারা পান। যখন এই সংহতি ভাঙল, তখনই নৌকোয় জল ঢুকল। শ্রীযুক্ত বরদলৈ, আমরা আসামে গৌহাটিতে একটা বিশ্ববিদ্যালয় করব। সেজে ঠাকুর, করো, অবিলম্বে করো, নাম দাও বৈশিষ্ট্য বিশ্ববিদ্যালয়। গৌহাটি ইউনিভার্সিটির নাম দিয়ে কি হবে? আমাদের পূর্ব গৌরব সে আদর্শ চালিয়ে দাও। বাইরের বিজয় কোনো বিজয় নয়, কৃষ্টিগত বিজয়ী আদত গলদ নিয়ে আসে আর আনে প্রজননগত বিশৃঙ্খলা। এই দুটো দিক ঠিক করো। কৃষি পুত্তকর্ম, কৃষিগত শিল্প গড়ে তোলো, আর চাই যাত্রাকে একটা সংহত জনসংঘ করে তোলা, যেখানে প্রত্যেক সম্প্রদায়ের জন্য প্রত্যেক সম্প্রদায়, প্রত্যেক দলের জন্য প্রত্যেক দল, প্রত্যেক প্রদেশের জন্য প্রত্যেক প্রদেশ। আমি বলি, কোনো বিদ্বেষের দরকার নেই, যে কোনো জীবাণুই আমার শরীরে ঢুকুক, তোমরা জীবনী শক্তি যদি বাড়াও, সে কিছু করতে পারবে না। আমি ইংরেজ বিদ্বেষের কথা কিছু বুঝি না। আমি ভাবি নিজেদের শক্তি বৃদ্ধির কথা। দেশবন্ধু চিত্তরঞ্জন, আমি একথা বলেছিলাম। আরও একটা জিনিস, চুক্তি করে কিছু হয় না, আপোষ জিনিসটা ভালো নয়, এবং সমাজের মধ্যে একটা ধারণা ভালো করে চালানো লাগবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জানি না, কথা হলো, অর্থাৎ সর্বপরিপূরণী শক্তিসম্পন্ন পুরুষ যে সম্প্রদায়ভুক্তই হও না কেন, তার বাণী ভগবানের বাণী বলে আমরা মানব। ভালো করে লাগলে এক্ষুনি সব কিছু হয়। কে জানি বললেন, এই অবস্থায় এখনই কি করে হয়? সেজে ঠাকুর, হ্যাঁ, এখনই হয়, তবে খাটা লাগবে। নহি সুপ্তস্য হিংস্য প্রবিশন্তি মুখে মৃগম। শ্রীযুক্ত বরদলৈ, ছোট্ট আকারে যদি সাফল্য লাভ করা যায়, সেটা ব্যাপকভাবে করা কঠিন কথা নয়। সেজে ঠাকুর, হ্যাঁ, ঠিক বলেছ। একটা জীবকোষ তৈরি হলে তা থেকেই একটা শরীর বিধান হয়ে যায়। বীজ কেন্দ্র ঠিকমতো গড়তে পারলে ভাবনা নাই, তখন একেবারে সুলতান সাহেবের চাটাইয়ের মতো সারা দেশে ছেয়ে যাবে। সেজে ঠাকুর মাতোয়ারা হয়ে বলে চললেন, তিনটে জিনিস আছে, আদর্শ, বেষ্টি, পারিপার্শ্বিক, যজন যাজন ইষ্টভীতি। প্রত্যেকে বেষ্টিকে ইষ্ট এবং পারিপার্শ্বিকের দিকে চেয়ে যজন যাজন ইষ্টবিধি করে চলতে হবে। এর ভিতর দিয়েই তার বৈশিষ্ট্য ফুটে উঠবে। আবার গীতায়ও কথা আছে, জানতি মদও জানি নো হপি মাম, অর্থাৎ যে আমার যাজন করবে সে আমাকেই পাবে। অর্থাৎ যাজনটা এমনই জিনিস যে একমাত্র যাজনেই তাকে পাওয়া যায়। অবশ্য প্রকৃত যাজনের সঙ্গে যজন এবং ইষ্টভীতি এসে পড়ে। আমাদের ভয়ের কারণ নেই, একটু পড়ে গেছি তাতে এসে যায় না। এখনও আমাদের সহজাত সংস্কার যাকে বলে, জীবকোষের অবিনশ্বর মালা ঠিক আছে, একটু সতর্ক দৃষ্টি নিয়ে চালিয়ে যেতে পারলেই হয়। কেষ্টদা, এত চেষ্টা করা সত্ত্বেও হচ্ছে না কেন? শেষে ঠাকুর, কই, চেষ্টা তো করিনি। চলতি আন্দোলনের সূত্রপাত, কার্যক্রম, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের পরিচালনাটাই বিশ্লেষণ করে দেখুন না কেন। এরা সনাতন ভারতবর্ষকে এখনও আবিষ্কার করতে পারেননি। মূল সমস্যার সঙ্গে এদের পরিচয় নেই। যা সমস্যা নয় তাই নিয়ে মাথা ঘামিয়ে নতুন সব উদ্ভট প্রাণান্তিক সমস্যা সৃষ্টি করেছেন। আর্য ভারতের বৈশিষ্ট্যের বিষয় উল্লেখ করে শেষে ঠাকুর বললেন, এমন সুন্দর ব্যবস্থা আমাদের ছিল। প্রত্যেক বর্ণের উৎকৃষ্ট যারা, তারা যেন সবসময় নিরূপিত হয়ে সবার চোখের সামনে বিরাজ করতেন। এদের মধ্যে শ্রেষ্ঠ যিনি, তিনি হলেন রাষ্ট্রপতি, সপরিষদ প্রধানমন্ত্রী, সব সময় যেন প্রাকৃতিক বিধানের স্থিরীকৃত হয়ে থাকত। কোনো দিনই লোকের অভাব হতো না, পরবর্তী শ্রেষ্ঠ সময় মোতায়েন থাকত। আর এই ভালো বিচার, অভিজ্ঞতা, সামর্থ্য ও সেবা দিয়ে যে লোকের জন্য যতখানি করেছে, যার সামর্থ্যের পরিচয় যত বেশি সে তত বড়। সামান্য ক্ষেত্রে যাদের যোগ্যতা প্রমাণিত হতো, তাদের আরও উন্নত ও উৎকৃষ্ট সুযোগ দেওয়া হতো।
এখন ইউনিয়ন বোর্ডের সামর্থ্যের পরিচয় দেখে উপযুক্ত যারা, তাদের জেলা বোর্ডে ক্রমান্বয়ে বৃহত্তর ক্ষেত্রে সুযোগ দেওয়া আমাদের উচিত। বর্ণ বৈশিষ্ট্যটা বজায় রাখা উচিত, নচেত বৈশিষ্ট্যবান মানুষের অভাব হয়। বর্ণা অনুমোদিত কর্মের ভিতর দিয়ে ছাড়া মানুষের ব্রাহ্মণত্বের অধিকার হতে পারে না। এই ব্রাহ্মণ হলো সর্বপূজ্য এবং তারাই মানুষের সহজ প্রতিনিধি। যাকে বলে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য একজন নয়, বহু বৈশিষ্ট্য ছিলেন। বৈশিষ্ট্য মানে বৃত্তি নিচয় এবং জনগণের সুসম্পন্ন নিয়ন্তা। আমাদের সমাজ বিধান এমন ছিল যাতে বৈশিষ্ট্যের অভাব হতো না। সম্মুখ মানুষের উন্নতি নিয়ামক এই বর্ণাশ্রমকে ভেঙে দিচ্ছিল। মানুষের বুদ্ধি বিভ্রম জন্মে তাদের বিপথে পরিচালিত করে সমাজের বিশৃঙ্খলা আনছিল। কিন্তু গীতায় আছে, ন বুদ্ধিভেদম জনয়েত অজ্ঞানম কর্মসঙ্গিনাম। তাই সম্মুখের জন্য অত বড় কঠোর শাস্তির ব্যবস্থা হয়েছিল। আমরা একতরফা কথা শুনি, তাই সম্মুখের অপরাধ আমাদের চোখে পড়ে না। কিন্তু শাস্ত্র বলেছে রাজার প্রধান কাজ হলো বর্ণাশ্রম রক্ষা। এটা এতই মুখ্য জিনিস, শ্রী ঠাকুর একটু থেমে পরে বলতে লাগলেন, ইষ্টপ্রাণতা হলো মূল কথা। সেবামুখর ইষ্টপ্রাণতাকে অবলম্বন করে চললে ধর্ম অর্থ কাম মোক্ষ তাকে আলিঙ্গন করবেই। যীশুখ্রিস্টের মতো বড় লোক রামকৃষ্ণ ঠাকুর, চৈতন্যদেব, কেষ্ট ঠাকুর, মোহাম্মদ, বুদ্ধদেবের মতো বড় লোক দুনিয়ায় কয়টা আছে? ইহকাল পরকাল সার্থক হবার এই একমাত্র পথ। তাই ইষ্টপ্রাণতা ছাড়া নেতৃত্ব একটা বিড়ম্বনা। একটা মানুষের সামনে আর একটা বৃত্তির ঊর্ধ্বে বাস্তব আদর্শ যদি না থাকে, তবে তো তার বৃত্তি তার কাছে প্রকাশিত হয় না। নেতা যদি এমন অনিয়ন্ত্রিত হয়, তবে সে যে চুরমার হয়ে পাগারে তো পড়বেই, আবার সবাইকেও চুরমার করে পাগারে ফেলবে। দক্ষ প্রজাপতির কথা আপনারা জানেন। শুধু দক্ষতায় কিছু হয় না, দক্ষতা পতনের কারণ হতে পারে যদি কিনা আদর্শরূপ নিয়ামক না থাকে। আদর্শ না থাকলে যত যাই থাক বিশৃঙ্খলার সৃষ্টি করে। যেমন ধরুন দক্ষ হিটলারের কথা। মহাদেব যদি বলি প্রদত্ত হয়, মঙ্গলবিহীন যজ্ঞ যদি শুরু হয়, সবাই মিলে সাবার হয়। এটা জানবেন, স্টালিন যে আজ দাঁড়িয়েছে সে লেনিনের উপর। মার্কস, লেনিন থেকে স্ট্যালিন পর্যন্ত একটা আনতির পারম্পর্যা বজায় আছে বলে। এই যে কথাই বলে পতিত, পতিত মনে মাটি থেকে, আকাশ থেকে পতিত নয়। আদর্শ না থাকলে তাকে বলে পতিত। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।